আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিওয় সবাইকে স্বাগতম। শুরু করছি আজকের ভিডিও। আনারস কাটা সবাই পারে, কিন্তু সঠিক নিয়মে অনেকেই হয়তো আনারস কাটতে পারে না। আজকে আপনাদের সঙ্গে সহজ দুইটি নিয়মে আনারস কাটা শেখাবো। আনারস কাটতে গেলে সাধারণত আমরা বটি ব্যবহার করাই দেখি, কিন্তু বটি ছাড়া ছুরি বা নাইফের মাধ্যমে কীভাবে খুবই সহজে আনারসটা কাটবেন এবং দুইটি সহজ নিয়মে, তার মধ্যে যে আমরা দেখি যে বটি দিয়ে আনারস কাটার পরেও আনারসের গায়ে যে চোখের অংশটা থাকে, সাধারণত আমরা ওটাকে চোখ বলি, যেটা সিল্কার পেছনে থাকে, এই অংশটার অনেকেরই কাটতে গিয়ে ঝামেলা হয়। তো আজকে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করব। খুবই সহজে, চোখ থাকবে না, খুব সুন্দর মতো কাটতে পারবেন। তো আমি এখানে দেখেন একদম মাঝ বরাবর কাটিনি, কিন্তু আমি জাস্ট ওর ভেতরে যেই শক্ত শিরাটা থাকে ওটাকে সাইড করে, এই যে এটাকে সাইড করে রেখেছি, আর আমি পাশ থেকে কিন্তু অংশটা কেটে নিয়েছি। আপনাদেরকে আমি যেহেতু দুইটা নিয়মে দেখাবো, তো আমি এভাবে কেটে নিচ্ছি। ফার্স্টে আমি এটাকে, এই যে দেখেন এখানে যেই আমাদের আনারসের গায়ে হচ্ছে উঁচু উঁচু অংশটা থাকে, এই মাঝখান বরাবর ফুলটা যেটাকে বলে, এই ফুল বরাবর আমি কিন্তু কেটে দিচ্ছি। ঠিক এইভাবে আপনারা আনারসের গায়ে যে ফুলটা রয়েছে ও ফুলের মাঝখান থেকে বরাবর করে একবার এই দিকে কাটবেন, আর একবার ক্রস করে এদিকে কাটবেন। দেখবেন আনারসের গায়ে ফুল থাকে, ক্রস আকারে ফুলটা থাকে, তাই না? তো ঠিক একদম শুধু ধরে, কোনো ঝামেলা নাই, জাস্ট আপনারা এইভাবে ক্রস করে একদিকে ফুলের দিকে কাটবেন, এরপর ক্রস করে আরেক দিকে ফুলের দিকে কাটবেন, আর দেখেন একদম সহজে আপনারা কেটে ফেলতে পারছেন। আর এই যে খাইতে হবে যেটা কি, এই যে আমরা এইভাবে জাস্ট উঠিয়ে নিব, উঠিয়ে আমরা পিচে বা প্লেটে বা যেভাবে আমরা পরিবেশন করতে পারি। চাইলে আপনার এখানে টুথপিক দিয়েও হচ্ছে সবাইকে খেতে দিতে পারেন। জাস্ট এর ভেতরে পেছন সাইডে টুথপিক লাগিয়ে দিয়ে জাস্ট এভাবে টেনে কিন্তু আমরা এটাকে খেয়ে ফেলতে পারি। তো আমি এখন এখান থেকে একটা খেয়ে দেখাই আপনাদেরকে, যে এটা হচ্ছে খাওয়ার পর এর পেছনের যেই চোখটা থাকে সেটা কিন্তু খুব সহজেই এখান থেকে চলে আসছে। তো আনারসটা আসলে অনেক মিষ্টি ছিল, অনেক রসালো। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এইভাবে আপনারা আনারসটা কাটতে পারেন একেবারে সহজ উপায়ে। তো দেখেন এই যে চোখের আবরণটা থেকে গেল, এবার আমরা কিন্তু এটা ফেলে দিতে পারি। এ পর্যায়ে আপনাদের সঙ্গে আমি কিছু উপকারিতা বলবো আনারসের। আনারস অবশ্যই খাবেন। আনারস হচ্ছে আপনার হাড় মজবুত করতে সহায়তা করবে, আপনার হজম শক্তি বৃদ্ধি করতে সহায়তা করবে। অনেকের আমরা ভুলে যাওয়ার সমস্যা আছে, তাদের হচ্ছে স্মৃতিশক্তি বৃদ্ধিতে বা মনোযোগ বৃদ্ধিতে উন্নত করবে আপনার। আমরা অবশ্যই আনারস খাবো, কারণ আনারস হচ্ছে আপনার প্রাকৃতিক চিনি ও ভিটামিনের কারণে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় আনারস থেকে। ঠিক আছে, এই জন্য আনারস খাবেন। আনারস যারা হচ্ছে ডায়েট করেন বা ওজন কমাতে চান, তারা অবশ্যই আনারস খেতে পারেন। আনারসে ওজন কমাতেও অনেক বেশি সহায়তা করবে। তো আমি আপনাদের সঙ্গে এখন দ্বিতীয় পর্যায়ে সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। দেখে নিলেন আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি, আর এই যে বুকিটা, এই বুকি বা শিরা যেটা বলতে পারেন, এই অংশটা অনেক শক্ত থাকে এবং এটা খেতে হয় না। আর এটাই কিন্তু আপনাদের যে অনেকের আমরা দেখি যে জিহ্বা ছুলে যায় আনারস খেতে গেলে, স্বাদ থাকে না, এটার কারণ হচ্ছে এই শক্ত অংশটা, এটা ফেলে দিতে হয়। আর এখন আমি কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে এই যে গালে একটা বেস্বাদ ভাব চলে আসে আনারসটা খাওয়ার কারণে, জিহ্বা ছুলে যায় ইত্যাদি ইত্যাদি, এগুলো হবে না যদি আপনি আনারসটা কিছু সময়ের জন্য কেটে ফ্রিজে রেখে দেন। আর অথবা হচ্ছে লবণ মাখিয়ে কিছু সময়ের জন্য যদি রেখে দেন, তাহলেও কিন্তু এই জিনিসটা আর থাকবে না। তো এখানে ফাইনালি দেখে নিলেন, এটিও কিন্তু যে চোখটার অংশটা কিন্তু আমাদের শিকলার সাথে থেকে গেল। আমাদের আনারসটা খুব সহজে কিন্তু কেটে ফেলছি আমরা। তো দেখেন এই যে এইভাবে জাস্ট আপনি কেটে ফেলবেন একেবারেই সহজ উপায়ে। আর আপনার এই চোখের অংশটা কিন্তু থাকলে আনারস খেতে গেলে অনেক বিরক্তি লাগে, তো দেখতেও অনেক বাজে দেখা যায়। তো সব মিলিয়ে আমাদের কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট আমরা এটাতে একটু লবণ মাখিয়ে রাখবো, তারপর খাবো, দেখবো অনেক মজা লাগবে। অবশ্যই ভিডিওটি আমি আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় এখনই আপনাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করুন, যাতে করে তারা খুব সহজে এই সিস্টেম দুটি শিখে নিতে পারে। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন, আমার জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী আবার কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই হাজির হব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।